ওই কবরের মধ্যে এমন জোরে মাটির চাপ, এ বান্দা কবরের মাটির চাপের কারণে তোমার দুই পাশের হাড় একটার মধ্যে আর একটা ঢুকিয়া যাবে রে বান্দা। এই বান্দা আওয়াজ দিবা, দুনিয়ার সব পশু পাখি সবাই শুনতে পারবে। মাও যদি কবরের পাশে দাঁড়াইয়া যায় শুনতে পারবে না, বাবাও যদি কবরের পাশে দাঁড়াইয়া যায় শুনতে পারবে না। সকল প্রাণীগুলো শুনবে কিন্তু আত্মীয় স্বজন শুনতে পারবে না। ওই কবরের মধ্যে আজকে যেই মুখের জন্য বড় পাগল, এই মুখের মধ্যে একটা স্পট যদি লেগে যায়, এ বান্দা পাগল পার হয়ে যাও। কেমনে এই স্পটটা দূর করা যায়, এই মুখের দাগটা কেমনে দূর করা যায়, এই বডিটা ফিটনেস সুন্দর করার জন্য কত ভালো মন্দ বান্দা খাইতেছো, একটু চিন্তা করো হে গোলাম। ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই ফেরেশতাগুলো আমাকে এমন জোরে যদি বেঈমান হয়ে মারা যায়, এমন আঘাত করবে কখনো সহ্য করার ক্ষমতা নাই। ওই কবরের মধ্যে পোকা মাকড়গুলো টোকাইয়া টোকাইয়া খাবে। ওই কবরের মধ্যে হাড় মাংসগুলোতে পোকা ধরে যাবে, চাবাইয়া চাবাইয়া খাইবে। এ বান্দা চোখগুলো উঠিয়া যাবে, মাথার মগজগুলো উঠিয়া যাবে, সব কিছু উঠিয়া যাবে। আর বান্দা যদি নেক আমল করে করে কবরের মধ্যে যাও, ওই কবরটা তুই বান্দাকে স্বাগতম জানাইবে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদেবু জাহলে হামে কে সাবুদে। যারাই এই কিতাবের ভুল বাইর করতে আসছে, এরাই কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কিতাবের মতোই রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বান্দা, তোমাদের প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, গ্রহণ করতে হবে। এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ বান্দা, এই দুনিয়াতে আসার পর আমার আপনার দৃষ্টিতে যত বান্দা দেখলাম, তারা সকলেই বিদায় নিয়ে অন্ধকার কবর পথের যাত্রী হয়ে গেল। কখন যেন মালাকুল মাউত আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আজকে আপনি টাকার বাহাদুরি করেন, গাড়ির বাহাদুরি করেন, এই চিন্তা কারণ অন্তরের মধ্যে নাই। আজকে আমার টাকা আছে, আজকে আমার বাড়ি আছে, আজকে আমার সুন্দর নারী আছে, সব কিছু আমার আছে। মালাকুল মাউত যখন চলে আসবে, তখন এই সব কিছু রাইখা অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে কি হবে না? সবাই এই দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে যাবে। এমন একটি ঘর, যেই ঘরের ডানেও মাটি, বামেও মাটি, যেই ঘরের নিচেও মাটি, ওই ঘরের মধ্যে উপরেও বান্দা মাটি। আজকে ঘরের মধ্যে ঘুমাও, ওই ঘরের মধ্যে বালিশ না রাখলে ঘুমাইতে পারো না। মাথার নিচে নরম তোষক না দিলে বান্দা তুমি ঘুমাইতে পারো না। ঘরের মধ্যে লাইটিং না লাগাইলে অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে থাকতে পারো না। ওই ঘরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা নাই। ওই ঘরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও কেমন যেন মাটি চাপা দিয়ে আসবে। এজন্য মালিক জানাইয়া দেন, এই বান্দা, এই মৃত্যুর চিন্তাটা তোমার কলবের মধ্যে ঢুকাইয়া, যতটুক হায়াত আমি মালিক তুই বান্দাকে দান করলাম, এই হায়াতের মধ্যে আমি মালিককে সন্তুষ্ট করার পর কবরের মধ্যে যাও। কাকে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে কবর পথের যাত্রী হইতে হবে। আল্লাহকে যদি কোনো বান্দা অসন্তুষ্ট করে মালিককে যদি সন্তুষ্ট করতে না পারে, ওই বান্দার কবরটা ভালো হবে না খারাপ হবে? আর যদি খারাপ হয় তাহলে কেমন অবস্থা? দুনিয়ার র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর
এরা যদি পিটা দেয় একটু রাইফেল ধরে পরে ভয় পালায় নাকি বলে, কিন্তু এমন একটা আযাবের ফেরেশতা নিযুক্ত করবে যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, আঘাত করার কারণে বান্দার অবস্থাটা কেমন হবে এটা কি অবলোকন করবে না। যে কারণে একটা মানুষকে শাস্তি দেওয়ার সময় দেখলে তবেই না মায়া লাগে নাকি বলে, কিন্তু ফেরেশতা দেখবেও না, কানে শুনবেও না, শুধু আঘাতের উপর আঘাত দিতেই থাকবে। আপনার কি অবস্থা এটা তারা কি দেখবে না। কঠিন থেকে কঠিন ভয়ানক অবস্থা। প্রত্যেকটা বান্দায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের আদি পিতার নাম কি? সকলেই বলেন। আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা এখানে তো প্যাঁচ লেগে যায় মাঝে মাঝে, প্যাঁচ লাগে না? আমাদের আদি পিতা আব্বাজান, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কি মরছেন কি মরেন নাই? আদম নবীর নিকট আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আদম নবীর বয়স ছিল 1000 বছর। কত? 1000 বছর আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। 1000 বছর দান করার পর দাউদ নবী ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কার সন্তান? এই দাউদ নবীর আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন 60 বছর। এবার আদম চিন্তা করলেন আমার সন্তানের এত কম বয়স হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, আল্লাহ আমার 1000 বছরের ভিতর থেকে এখান থেকে 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দেন। কত বছর দিলেন? 60 বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে 1000 বছরের ভিতর থেকে যখন 60 বছর দিয়ে দিলেন, তাহলে থাকে কি 940 বছর। এই 940 বছর যখন শেষ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মাউতরে আদেশ করলেন, এই মালাকুল মাউত, তুমি এবার আমার বান্দা আদমের নিকট চলে যাও। তার দুনিয়ার জিন্দেগিটা শেষ, এখন আমার কাছে তাকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আদম নবীকে তার নিকট নেওয়ার জন্য মালাকুল মাউতরে আদেশ করলেন, মালাকুল মাউত যাও, আদম নবীর নিকটে যাও, গিয়া বলো, হে আদম তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, আমি মালিকের দরবারে ফিরে আসতে হবে। মালাকুল মাউত মালিকের আদেশ পাইয়া আদম নবীর নিকট আসলেন এবং বললেন, ও পয়গম্বর, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আর কাল বিলম্ব করা যাবে না। আদম নবী ডাক দিয়া কয়, ও মালাকুল মাউত, আমার তো এখনো হায়াতের জিন্দেগি শেষ হয় নাই, এখনো আবার 60 বছর বাকি আছে। কয় বছর? 60 বছর যে দাউদ নবীকে দিয়া দিলেন, ভুলিয়া গেলেন। ফাজাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতাহু ওয়া নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতাহু। আদম নবী ভুলিয়া যায়, এই জন্য তার সন্তানগুলো ভুলিয়া যায়। আদম নবী অস্বীকার করলেন, এই জন্য দুনিয়াতে তার সন্তানগুলো অস্বীকার করে। একটা সন্তান 25 বছর, 20 বছর, 30 বছর যেই মাকে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট মাকে মা ডাক না দিলে ভালো লাগে না। ওই সন্তানের ঘরে যখন একটা সুন্দরী নারী, একটা বিবি, আব্বাজান মা যখন অনেক কষ্টের মাধ্যমে এই সন্তানরে আনিয়া দেয়, তখন এই সন্তান মাকে ভুলিয়া বিবির পাশ লাগিয়ে যায়, ভুলিয়া যায়। আবার দেখবেন অস্বীকার করে, কি করে না? ওই যে আদম নবী আমাদের আব্বাজান অস্বীকার করছেন, ভুলিয়া গেছেন, এজন্য আমরাও ভুলিয়া যাই, অস্বীকার করি। আজরাইলকে আদেশ করলেন মালাকুল মাউত, ঠিক আছে, আদম নবী যেহেতু অস্বীকার করলেন, আমি তাকে আবার পুনরায় আরো 60 বছর দিয়ে 1000 বছর পূরণ করে দিলাম। যখন একেবারে 1000 বছর হয়ে যাবে,
আমার আদেশ পাইয়া তুমি আবার আদমের নিকট চলিয়া যাইবা। যখন 1000 বছর পুরো হয়ে গেল, এবার মালাকুল মাউত আদম নবীর নিকট আসলেন, সালাম জানাইলেন। এরপরে বললেন, ও নবী, আপনার 1000 বছর পূরণ হয়ে গেছে, আর দুনিয়ার জিন্দেগিতে থাকা যাবে না, আর কাল বিলম্ব করা যাবে না, অতি শীঘ্রই মালিকের ডাকে সাড়া দিয়ে চলিয়া যাইতে হবে। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবার জুমার দিন আদম নবীর জান কবজ করলেন। শুধু তাই নয়, আদম নবী ইন্তেকাল করেছেন, আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। সব থেকে হিম্মতওয়ালা নবী পয়গম্বর মুসা নবী, যার মুখের আগে হাত চলতো, ঠিক নেই, মুখের আগে হাত চলতো। এখন তো আমাদের বান্দাদের মধ্যে দেখা যায় আমরা কিছু হলে মুখ দিয়েছে যতবারই গালাগালি করি, নাকি বলে? কিন্তু মুসা নবী সে মুখের আগে হাত লাগাইতো। কি লাগাইতো? অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত রাগান্বিত নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা নবীর নিকট চলে যাও মালাকুল মাউত। আল্লাহর অর্ডার পাইয়া মালাকুল মাউত এবার মুসা নবীর নিকট আসলেন, কিন্তু একটা ভুল করলেন। কি ভুল? মালাকুল মাউত যখন পয়গম্বর মুসা নবীর ঘরের মধ্যে ঢুকলেন বিনা অনুমতিতে, কি বিনা অনুমতিতে কারোর ঘরের মধ্যে ঢোকা এটা ভালো না খারাপ? সব থেকে বড় বেয়াদবি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একটা সন্তানও যদি তার মার ঘরের মধ্যে প্রবেশ করে এরপরেও যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। অথচ আজকে আমাদের জামানায় আমার ভাই, আমার মামা, এরা দেখা যায় বিনা অনুমতিতে ভাবির ঘরে প্রবেশ করতেছে, আছে না নাই? আবার ভাগনা মামির ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করতেছেন। যেখানে মায়ার নবী বলেছেন মায়ের কাছে, মায়ের ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে, সেখানে মামা ভাবির বেলায় কেমন হতে হবে? পয়গম্বর মুসা নবীর রাগ হয়ে গেল, মালাকুল মাউত এমন একটা চর মারলেন, এক চরে এক থাপ্পড়ে মালাকুল মাউত মানুষের রূপ ধারণ করে আসছিলেন, একটা চোখ অন্ধ হয়ে গেল। মালাকুল মাউত আর কাল বিলম্ব না করে অতি দ্রুত মালিকের দরবারে চলে গেলেন। গিয়া বললেন, আল্লাহ, এমন একজন ব্যক্তির নিকট আমাকে পাঠাইছেন, এমন রাগের রাগ, বিনা অনুমতিতে তার ঘরের মধ্যে প্রবেশ করার কারণে এমন একটা থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে আমার চোখটা অন্ধ করিয়া দিল। আল্লাহ এবার বললেন, এটা তো তোমার ভুল, তুমি কেন বিনা অনুমতিতে পয়গম্বর মুসা নবীর ঘরের মধ্যে প্রবেশ করে? ও মালাকুল মাউত, পয়গম্বর মুসা নবীকে আমার ডাকে সাড়া দিতে চায় না। বলে, আল্লাহ তা তো জানি না। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মাউত দাঁড়াও, আমি একটু পয়গম্বর মুসার নিকট জানতে চাই, সে আমার নিকট আসতে চাই কি চাই না। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনি কি আমার কাছে আসতে চান না? পয়গম্বর মুসা নবী ডাক দেয়া কয়, মালিক যদি না যাইতে চায় কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার সামনে একটা মহিষ আছে, এই মহিষের উপর আপনার দুইটা হাত রেখে দেন, আপনার হাতে নিকট, আপনার হাতের নিচে যত পরিমাণ পশম লাগবে, যত পরিমাণ পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনি পয়গম্বর মুসা নবীকে 1000 বছর করে দান করা হবে। কয় হাজার? 1000 বছর প্রত্যেকটা পশমের বিনিময়ে দান করবেন কে? আরো জোরে বলেন কে? পয়গম্বর মুসা নবী এবার ডাক দেয়া কয়, আল্লাহ, 1000 বছর দান করবেন,
আমি পয়গম্বর জানতে চাই এরপরেও কি আমার মরণ হবে না? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, এরপরেও আমি মালিকের ডাকে সাড়া দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। পয়গম্বর মুসা নবী এবার ডাক দিয়া কয়, আল্লাহ, এরপরেও যদি আমার মৃত্যুবরণ করতে হয়, আমি আর হায়াতের জিন্দেগি চাই না, এখনই মালাকুল মাউত পাঠাইয়া দেন, আমার রূহটা কবজ করে নিয়ে যাক। তাহলে সব নবী ইন্তেকাল করেছেন, দুনিয়াতে যারা আছে নবী পয়গম্বর সব ইন্তেকাল করেছেন, এখনো যারা আছে তারাও ইন্তেকাল করবেন কি করবেন না? আমরা জানি আমাদের মৃত্যু হবে। ওয়ামা তাকসিবু মাযা তাকসিবু ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বলে আগামীকাল বান্দা কি খাবে, কি পড়বে, এটা বান্দা কি জানে? এটা কোনো বান্দা জানে না। বান্দা কবে মৃত্যুবরণ করবে, মৃত্যু আছে এটা জানে, কিন্তু কবে মৃত্যুবরণ করবে এটা বান্দা জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন বলেন, কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন বলেন, কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন? কেউ জানি মরণ কবে হবে? কেউ আমরা জানি না। আমরা আগামীকাল কি খাবো এবং আগামীকাল আমরা বাঁচবো কি বাঁচবো না, কেউ এটা আমরা জানি না। তাহলে সব নবী ইন্তেকাল করলেন, সব প্রাণী মৃত্যুবরণ করবে, আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, নাকি বলেন? এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং দুনিয়ার জিন্দেগিটা আমাদের সুন্দর হোক, মালিককে আমরা ভয় করি, মালিককে ভয় করে চলে চলে মালিকের ইবাদত বন্দেগিগুলো করে অন্ধকার কবরের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং খাঁটি মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুর আগে মুসলমান হয়ে যাও, কোনোভাবে অপবিত্র মুসলমান না হইয়া, আত্মসমর্পণকারী না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। আত্মসমর্পণকারী না হইয়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে এই বান্দার কবরটা ভালো হবে না খারাপ হবে? আজকে আমরা সকলেই নিজেকে মুসলমান দাবি করি, নাকি বলেন? কিন্তু নামকে আসতে মুসলমান হইলে চলবে? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হইতে হবে। আজকে আমাদের চোখের ডগায়, নাকের ডগায়, আমাদের চোখের সামনে একদল নাস্তিক, মুনাফিক, বেঈমান, যারা ক্ষমতা পাইয়া আমার মা বোনদের পর্দার বিরুদ্ধে কথা বলে, মা বোনদের পর্দা নিয়ে কথা বলে, মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলে, অথচ নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু সেই প্রতিবাদ করার ক্ষমতা আমাদের মুসলমানের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে জানেন, যারা নেট ঘাটেন, আপনারা দেখছেন আমাদের বিএনপি পদপ্রার্থী একজন এমপি, আমি কিন্তু কোনো দল করি না, তবে যতটুক বলা অতটুক বলতেছি, যেটা মুসলমানের কর্তৃত্ব বলা, বলতেই হবে। পর্দা এটা আল্লাহর বিধান নাকি কোন মানুষের বিধান? আরো জোরে বলেন, কার বিধান? পর্দা ফরজ করেছেন কে? তাহলে আল্লাহ যেটা ফরজ করেছেন, দুনিয়ার মানুষ যদি সেটা ছেড়ে দেয়, তাহলে ভালো হবে না খারাপ হবে? আমরা কিছুদিন আগে দেখলাম, আমার এক বোন সংসদে কথা বলতেছে,
তার মাথার উপরে কাপড়, চক্ষুটা ঢাকা, হাত মোজা পাও মোজা লাগানো। কি লাগানো? এর মানে পরিপূর্ণ পর্দা নিয়ে সে সংসদে কথা বলার জন্য গেছে। পবিত্র একটা স্থান, ওটা তো আমরা পবিত্র মনে করি না, কি বলেন? যেখানে সারা রাষ্ট্রের একটা বাজেট যেখানে হয়, আলোচনা হয়, তো ওখানে যখন আমার বোন অথবা আমার মায়ের বয়সের হতে পারে যখন কথা বলতে লাগলেন, তখন একদল নাস্তিক, সেও একজন এমপি পদপ্রার্থী, এমপি হয়েছে, তবে তার মুখে লম্বা দাড়ি, মুখে কি লম্বা দাড়ি, মাথায় লম্বা টুপি, গায়ের মধ্যে জুব্বা। আমি মনে করি চরমনায় পীর সাহেব বলেছেন, আমি মনে করি মনিরুল হক চৌধুরী সাহেব, এমপি সাহেবের নাম কি? মনিরুল হক চৌধুরী। চরমনায় পীর সাহেব হুজুর বলতেছেন, আমি মনে করি তার মাথায় যে টুপিটা আছে এটা হচ্ছে ইহুদিদের টুপি। কাদের? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের টুপি নয়, এটা হচ্ছে ইহুদিদের টুপি। আমি মনে করি মনিরুল হক চৌধুরী সাহেবের মুখের মধ্যে যে দাড়ি আছে এটা রহমাতুল লিল আলামিনের দাড়ি নয়, এটা হচ্ছে ইহুদিদের দাড়ি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি মনিরুল হক চৌধুরী সাহেবের গায়ের মধ্যে যে জুব্বাটা আছে এটা রহমাতুল লিল আলামিনের গায়ের জুব্বা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান পাদ্রীদের জুব্বা। যদি এটা রহমাতুল লিল আলামিনের সুন্নাতের দাড়িটাই সে রাখতো, তাহলে সে পর্দা নিয়ে কখনো কটূক্তি করতো না, নাকি বলেন? টুপিটা যদি রহমাতুল লিল আলামিনের সুন্নাতের টুপি হইতো, তাহলে মনিরুল হক চৌধুরী সাহেব একটা পবিত্র স্থানে দাঁড়াইয়া আমার মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার জায়গা থেকে ইমানে পাওয়ার নিয়ে বলতে চাই, মনিরুল হক চৌধুরী সাহেব, আপনি যেই কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন এবং মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন গায়ের মধ্যে কাপড়টা টেনে দেয়। কি দেয়? তারা যেন তাদের গায়ের মধ্যে কাপড়টা টেনে দেয়, তাদের চাদরের এক অংশ যেন তাদের গায়ের মধ্যে দেয়। এর মানে এই সমস্ত ওই যুগে, জাহেলি যুগে, যখন আমার এই সমস্ত নারীগুলো বাইরে বের হইতো, তখন বকাটি যুবক, ইহুদি খ্রিস্টানরা, মুনাফিকরা এই সমস্ত মা বোনদের দিকে কুদৃষ্টিতে তাকাইত। রহমাতুল লিল আলামিনের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করে পর্দার বিধান ফরজ করে দিলেন। এর মানে পর্দার বিধান ফরজ করেছেন কে? যারা এই পর্দার বিধানকে লঙ্ঘন করতে চায়, আমি হুসাইন আহমেদ সিরাজি বলতে চাই, যেই সমস্ত বাটপার, যেই সমস্ত মুনাফিক মার্কা এমপি এই সমস্ত কথা বলেছেন, আমার মা বোনদের পর্দা নিয়ে কথা বলেছেন, এদেরকে বাংলার মুসলমান জুতা পেটা করে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ঈমানি পাওয়ার দান করুক, বলেন আমিন। দুনিয়াতে হাজার হাজার বছর বেঁচে লাভ নাই, যদি বাঁচতে হয় 1 ঘন্টা বাঁচবেন, তবে বাতিলের বিরুদ্ধে কথা বলে বাঁচবেন। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, নাকি বলেন? মৃত্যুবরণ যে করতে হবে এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। যেই বান্দাগুলো আমার মালিক রব্বুল আলামিনকে ভয় করবে, ওই বান্দা কখনো জেনা ব্যভিচার করবে না, ওই বান্দা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, ওই বান্দা কখনো অন্যায় করবে না, অপরাধ করবে না, ওই বান্দা জবানটারে কখনো নাপাক করতে পারে না, ওই বান্দার সামনে কোনো সুন্দরী রূপবতী নারী গেলে তার দিকে কখনো দৃষ্টিগোচর করতে পারবে না, ওই বান্দা কখনো নামাজ ছাড়বে না, ওই বান্দা কখনো রোজা ছাড়বে না, ওই বান্দা কখনো মানুষের সাথে দুর্নীতি করবে না।